সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা সূরাতুল ফুরকানের সর্বশেষ রুকু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা কারা, একনিষ্ঠ বান্দা কারা, আমরা এই বিষয়ে আলোচনা শুনেছি। রহমানের একনিষ্ঠ বান্দা কারা, সেখানে একটি বৈশিষ্ট্য ছিল এটাও, রহমানের বান্দা তো তারা যাদেরকে কোরআন থেকে উপদেশ দেওয়া হলে তারা সেই উপদেশ কান পেতে গ্রহণ করে নেবে, সেই উপদেশ শোনার পরে অন্ধ এবং বধিরের মতো আচরণ করবে না। রহমানের বান্দার এটা একটা বৈশিষ্ট্য। আজ আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে মসজিদ সংক্রান্ত, মসজিদের আদব সংক্রান্ত, মসজিদের পবিত্রতা সংক্রান্ত কিছু উপদেশ আজ আমরা পবিত্র কোরআন থেকে গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমায় সূরা ফুরকান থেকে আমরা আলোচনা শুনেছি। আজ সূরা ফুরকানের ঠিক আগের সূরা, পবিত্র কোরআনের 24 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা নূর। নূর শব্দের অর্থ কি বলেন তো? আলো। আজ আমরা দেখব এই সূরা আমাদেরকে কিভাবে আলোকিত করবে, আমাদের জীবনকে, অন্ধকার জীবনকে কিভাবে আলোকিত করবে। আমরা তো অন্ধকারে নিমজ্জিত, পাপ রাশির অন্ধকারে, গুনাহের অন্ধকারে নিমজ্জিত। আমাদের এই অন্ধকার জীবনকে আলোকিত করতে হলে নিঃসন্দেহে কোরআনের ধারস্থ হতে হবে। এজন্য আমরা পবিত্র কোরআনের সূরাতুন নূর, আলোর সূরা, এই সূরার ধারস্থ হব। এই সূরা আমাদেরকে দেখব কী ধরনের উপদেশ দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, 36 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। এই 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, যেই ঘরের সম্মান এবং মর্যাদা উঁচু করার জন্য রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, এবং যেই ঘরে আল্লাহর নাম নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, সেই ঘরে, বলেন তো ঘরটা কি? মসজিদ, আল্লাহর ঘর। এখানে আমরা দুটি বিষয় পেয়েছি। একটি হচ্ছে এই ঘরের মর্যাদাকে উঁচু রাখতে হবে, 2 নাম্বার হচ্ছে এই ঘরে একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ঘরে প্রবেশ করব, বের হওয়া পর্যন্ত এই ঘরে আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম সংক্রান্ত যত আলোচনা আছে সেগুলো করা যাবে। এই জন্য মসজিদে প্রবেশের আদব আমরা 5টি বলেছিলাম। বিসমিল্লাহ বলতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, দোয়া পড়তে হবে। এটা প্রথম 3টা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই 3টা। 4 নাম্বার হচ্ছে ডান পায়ে প্রবেশ করতে হবে। 5 নাম্বার হচ্ছে এতেকাফের নিয়তে প্রবেশ করতে হবে। মসজিদে যে ব্যক্তি এতেকাফের নিয়তে প্রবেশ করবে, সেই ব্যক্তি কখনোই মসজিদে এসে শোরগোল করতে পারে না, দুনিয়াবি কার্যকলাপ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং নাম সংক্রান্ত কাজ ছাড়া অন্য কোনো কাজে সময় অতিবাহিত করতে পারে না। কারণ আমরা সূরা নূরের 36 নম্বর আয়াতে দেখেছি, রব্বুল আলামিন বলেছে, এই মসজিদ সংক্রান্ত তোমাদের কাজ হচ্ছে 2টো। 1 নাম্বার, এই মসজিদের সম্মান তোমরা তোমাদের সাধ্যমতো সর্বোচ্চ উঁচুতে রাখবে। কখনোই মসজিদের সম্মান নিয়ে, মসজিদের মর্যাদা নিয়ে মর্যাদা ক্ষুণ্ণ হয়, সম্মান ক্ষুণ্ণ হয় এমন কাজ করা যাবে না। 2 নাম্বার হচ্ছে মসজিদে প্রবেশের পরে তোমাদের একটাই কাজ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সংক্রান্ত আলোচনা করবে। সেটা হোক নামাজ, হোক কোরআন তেলাওয়াত, অথবা অন্য কোনো জিকির আজকার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সংক্রান্ত আলোচনা থাকতে হবে। এরপরে রব্বুল আলামিন বলেছেন, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। দেখেন, মসজিদে অনেক মানুষ আসে, সকাল সন্ধ্যায় এই মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ পাঠ করে। কারা? রব্বুল আলামিন বলেছেন, সবাই কিন্তু তাসবিহ পাঠ করে না, সবাই জিকির করে না। এমন সব লোক তাসবিহ পাঠ করে, রিজালুন লা তুলহিহিম তিজারাতু। তিজারত শব্দের অর্থ কি? তিজারত, ব্যবসা বাণিজ্য। তিজারাতু ওয়ালা বাইউন, ক্রয় বিক্রয়। যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় গাফেল করতে পারে না,
বিরত রাখতে পারে না কি থেকে? আন জিক্রিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে বিরত রাখতে পারে না। এই যে জুমার দিবস, মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সংক্রান্ত আলোচনা হবে, জুমার সলাত আদায় করা হবে। এই জিকির থেকে, এই জুমার সলাত থেকে যে সকল বান্দাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বিরত রাখতে পারে না, তাদের ক্রয় বিক্রয় বিরত রাখতে পারে না, দোকান পাট বন্ধ করে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসছে, রব্বুল আলামিন বলেছেন এই লোকদের প্রশংসায় রব্বুল আলামিন কোরআনে করেছেন সূরা নূরের 36 এবং 37 নম্বর আয়াতে। রব্বুল আলামিন এই সমস্ত লোকদের প্রশংসা করে বলছেন, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসল, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করে এমন সব লোক, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় যেই লোকদেরকে আন জিক্রিল্লাহ, আল্লাহর জিকির থেকে বাধা দিতে পারে না। 2 নাম্বার ওয়া ইকামিস সালাত, সালাত থেকে তাদেরকে বাধা দিতে পারে না। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান থেকে তাদেরকে বাধা দিতে পারে না। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার জিকির, জিকির সংক্রান্ত যত ইবাদত আছে। এরপরে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন আরও 2টি বিষয় বর্ণনা করছেন, ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। এই 3 কাজ থেকে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বাধা দিতে পারে না, তাদের ক্রয় বিক্রয় বাধা দিতে পারে না, এই লোকগুলার প্রশংসা করে রব্বুল আলামিন বলেছেন যে এই লোকগুলা, এই যে দেখেন এখন পর্যন্ত যারা দোকানপাট খোলা রেখেছে, যারা ব্যবসা করছে বাণিজ্য করছে, যারা নিজ নিজ কর্মে এখনও ব্যস্ত আছে, যেই লোকগুলা। আর অপর একটা শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যারা মসজিদে চলে আসছেন, তারাই আসলে বুদ্ধিমান, যারা আজানের সঙ্গে সঙ্গে দুনিয়াবি সমস্ত কাজ কর্মকে পেছনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন সূরাতুল জুমআতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার সালাতের জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দেখেন এখানেও জিকিরের কথা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য দৌড়ে যাও। ফাসআউ, দৌড়াতে বলছে। দৌড়ানোর কথা কেন বলেছেন? আমাদেরকে তাকিদ দেওয়ার জন্য, আমাদেরকে এর গুরুত্ব বোঝানোর জন্য যে জুমার দিবসে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার গুরুত্ব কত বেশি। অপরপক্ষে রাসূল হাদিসে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, জ্ঞানী এবং বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে। নফস চায় আর একটু সময় আমরা দুনিয়ার কাজে ব্যয় করি, নফস চায় আমি আর 10 মিনিট দোকান করলে হয়তো আমার 500-1000 টাকা বিক্রি করা যাবে। নফস চায় আমি জমিনে যদি আরও 20 মিনিট পর্যন্ত কাজ করি আমার আরও কিছু কাজ এগিয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তি বলছে না, রাসূল বলেছে জ্ঞানী এবং বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, সেই ব্যক্তি হচ্ছে জ্ঞানী। এই জন্য রব্বুল আলামিন বলেছেন এমন সব লোক এই ঘরে জিকির করে, তাসবিহ পাঠ করে, যেই লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তাদের ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় বিরত রাখতে পারে না, গাফেল করতে পারে না, সলাত থেকে বাধা দিতে পারে না, যাকাত প্রদান থেকে বাধা দিতে পারে না। এই কাজগুলো তারা কেন করে? রব্বুল আলামিন বলেছেন ইয়াখাফুনা ইয়াওমান, তারা এমন দিবসের ভয় করে, তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার, যেই দিন মানুষের অন্তরসমূহ উল্টে যাবে, ওয়াল আবসার, চক্ষুসমূহ উল্টে যাবে, সেই দিনের ভয় করে তারা। সেই দিনের ভয়ে তারা জিকির আসকার করে, মসজিদে এসে ইবাদত করে, মসজিদে এসে সালাত আদায় করে। এইটুকু আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মসজিদ কিসের জায়গা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জায়গা, কথা বলার জায়গা না। দুনিয়াবি হোক যেই কোনো কথা হোক, যখন জিকির চলে, জিকির চলাকালীন সময়ে কোনো কথা বলা যাবে না, অন্য কোনো শোরগোল করা যাবে না। যেই লোকগুলা এই উপদেশগুলা গ্রহণ করে সেই লোকগুলাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা। সূরা ফুরকানে কি বলেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা, রহমানের প্রিয় বান্দার বৈশিষ্ট্য কয়টি? 13টি। কয়টি? 13টি বৈশিষ্ট্যের মাঝে গত জুমাই তো আমরা আলোচনা করেছি, এক জুমায় ভুলে গিয়েছেন। রহমানের বান্দা হতে হলে ওই 13টি বৈশিষ্ট্য
অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। ওই 13টি বৈশিষ্ট্য আপনার মাঝে থাকতে হবে। তার মাঝে একটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন থেকে যদি তাদেরকে উপদেশ দেওয়া হয়, তারা সেই উপদেশ কান পেতে গ্রহণ করে নেবে। সেই উপদেশ শোনার পরেও অন্ধ এবং বধিরের মতো আচরণ করবে না, তবেই তারা রহমানের বান্দা হিসাবে পরিগণিত হবে। এরপরে সূরা নূরের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন যে এই লোকগুলা মসজিদে এসে জিকির সংক্রান্ত আলোচনা করে, সলাত আদায় করে, এই ছাড়া মসজিদে অন্য কোনো কাজ করে না। কেন? কিসের আশায়? 1 নম্বর বলেছেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। 1 নম্বর হচ্ছে তারা কিয়ামতের দিবসের ভয় করে, মৃত্যুর যন্ত্রণার ভয় করে। মৃত্যুর যন্ত্রণা, যখন মৃত্যু চলে আসবে, তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, তাদের কলব এবং চোখ উল্টে যাবে। মৃত্যুর সময় দেখেন না কারো কারো চোখ উল্টে যায়, এইটা তো স্বাভাবিক দৃষ্টি, কিন্তু যার মৃত্যু আসে, মৃত্যুর যন্ত্রণা যে অনুভব করে সে বুঝতে পারবে কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ঠিক আগ মুহূর্তে একটা পাত্রে একটা পেয়ালায় পানি রেখে বারবার ওই পানিতে হাত দিচ্ছে, দেওয়ার পর ওই পানি দিয়ে নিজের মুখমণ্ডল মুছে আর একটা দোয়া পড়ছে যে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে রেহাই দেন, আমাকে মৃত্যুর যন্ত্রণা আসান করে দেন। রাসূলের স্ত্রী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনিও মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চান? রাসূল বলেছে, শোনো, এই মৃত্যুর যন্ত্রণাতে যতটা কষ্ট পাচ্ছি আমি পৃথিবীতে এতটা কষ্ট আর কখনো পাই নাই। যে রাসূলের জীবনে একটিমাত্র গুনাহ নেই, যে রাসূলের জীবনটা হচ্ছে ফুলের মতো সুন্দর জীবন, যে রাসূলের চারিত্রিক গুণাবলীতে বিন্দু পরিমাণ দাগ নেই, যেই রাসূল স্বয়ং নিজেই সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই রাসূল তো জান্নাত জাহান্নাম সব কিছু অবলোকন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি প্রিয় একনিষ্ঠ সেই রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছেন রব্বুল আলামিন, সেখানে সাক্ষাৎ করেছেন। যে রাসূলের ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সেই রাসূল পর্যন্ত মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে এই কথা বলছেন। চিন্তা করেন তাহলে মুসলমান, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। রব্বুল আলামিন বলেছেন এই লোকগুলা মসজিদে এসে আল্লাহ রব্বুল আলামিনের জিকির সংক্রান্ত আলোচনা ছাড়া দুনিয়াবি কোনো কাজ করে না। কেন করে না? এই লোকগুলা মৃত্যুর ভয় করে, এই লোকগুলা কিয়ামতের দিবসের ভয় করে। 2 নাম্বার, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের উত্তম কাজের বিনিময় দেন। যারা মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, ইতিকাফের নিয়তে প্রবেশ করবে, সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, অন্য কোনো অহেতুক কাজকর্ম করবে না, তাদের কাজটা তো অনেক সুন্দর। তো এই অনেক সুন্দর, অত্যন্ত সুন্দর এই কাজের বিনিময় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন, এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিনিময় পাওয়ার আশায় তারা এই কাজগুলো করে। শুধু এটুকু নয়, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহ, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তাদের বিনিময় স্বরূপ তাদেরকে আরও অধিক পরিমাণে বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু এটুকু নয়, দুনিয়ার জীবনে রব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, বিনা হিসাবে তাদেরকে রিজিক দান করা হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে এসে দুনিয়াবি কথা বললে, মসজিদের আদব রক্ষা না করলে, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি তাদের রিজিকের বরকত কমে যায়। মসজিদে এসে মসজিদের সম্মান রক্ষা না করলে রিজিকের কি কমে যায় বলেন? রিজিকের বরকত কমে যায়। আর যদি মসজিদের পবিত্রতা রক্ষা করি, মসজিদে এসে যদি শোরগোল না করি, রিজিকের বরকত বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, বিনা হিসাবে তাদেরকে আল্লাহ রিজিক দান করবেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা কে কে চাই আমাদের রিজিকে বরকত হোক? সবাই চাই তো ইনশাল্লাহ। কে কে চাই আমাদের রিজিকে বরকত না হোক? এটা তো কেউ চাই না। তাহলে কেন আমরা এই কথা বুঝি না যে মসজিদে শোরগোল করলে আমার রিজিক কমে যাবে? আপনি বুঝেন না হয়তো আপনার রিজিক কিভাবে কমে। ওই যে অনেক সময় বলে না যে হুজুররা অল্প বেতনে চাকরি করে, কি শান শওকতে চলে, যে ফ্ল্যাট বাসায় থাকে, আমরা অনেক বেশি বেতনে চাকরি করার পরেও এতটা ভালো খাবার, এতটা পরিচ্ছন্ন, এতটা সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে পারি না, এতটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি না। আপনি দেখেন
যারা হক্কানি ওলামায়ে কেরাম আছে তারা কেউ ঋণগ্রস্ত নাই, তাদের কাছে 1 টাকা কেউ পাবে না। কিন্তু আপনি কোটি টাকার মালিক হওয়ার পরেও কেন আপনি ঋণী হয়ে আছেন? কেন আপনার সংসারে সুখ নাই? কেন স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নাই? কেন বাবার কথা সন্তানে শুনে না? কেন মায়ের কথা মেয়ে শুনে না? এই বিষয়গুলো আপনি একটু পর্যবেক্ষণ করেন, দেখেন। একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আল্লাহ রব্বুল আলামিনের উপদেশ, এই কোরআনের উপদেশ ভুলে গিয়েছি। কোরআন আমাদেরকে উপদেশ দিচ্ছে যে আনতুরফা, এই ঘরের মর্যাদা সর্বোচ্চ রাখতে হবে, এই ঘরের পবিত্রতা সর্বোচ্চ রাখতে হবে। এই ঘরের মর্যাদা ভঙ্গ হয় এমন কাজ করা যাবে না। কোরআন বলছে ওয়ুজকারা ফীহা ইসমুহু, এই ঘরে আল্লাহ রব্বুল আলামিনের নাম সংক্রান্ত আলোচনা করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের জিকির সংক্রান্ত আলোচনা করতে হবে। এর বাহিরে এই ঘরে মসজিদে এসে অন্য কোনো কাজ করা যাবে না। এই কোরআনের উপদেশ আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন দ্বিতীয় প্রকারের মানুষ, যারা মসজিদে এসে আল্লাহ রব্বুল আলামিনের এই উপদেশ গ্রহণ করবে না, তাদের ব্যাপারে রব্বুল আলামিন কি বলেছে দেখেন, সূরা নূর 39 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে এই কোরআনের উপদেশকে, যারা অস্বীকার করেছে। কোরআন থেকে উপদেশ দেওয়া হয়েছে তোমরা এই মসজিদের পবিত্রতা রক্ষা করো, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়েছে, তখন মসজিদে সমস্ত শোরগোল বন্ধ। কোরআন উপদেশ দিয়েছে এই মসজিদে ঢুকার পরে রব্বুল আলামিনের জিকির সংক্রান্ত আলোচনা করো। আমরা এখন যেটা করছি এটা জিকির, আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। আমরা আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ, জান্নাতের স্মরণ, জাহান্নামের স্মরণ, এই সংক্রান্ত আলোচনাই তো এখানে করছি। তাহলে এটা আমাদের জিকিরের মজমা। এটা আমাদের কিসের মজমা? জিকিরের মজমা। সহিহ হাদিসে আছে, যখন এভাবে জিকিরের মজমা বসে, পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা পুরা পৃথিবীর জমিন চষে বেড়ায়। তারা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তারা চষে বেড়ায় আর খুঁজে বেড়ায় কোথায় আল্লাহ রব্বুল আলামিনের স্মরণে জিকির হচ্ছে। যখন তারা এমন একটা মজমা পেয়ে যায়, তখন এই মজমার চতুর্পাশে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে আরও ফেরেশতা যখন আসে, ওই ফেরেশতারা তাদের পেছনে দাঁড়ায় না, তারা কোথায় দাঁড়ায়? তাদের একে অপরের কাঁধের উপরে দাঁড়ায়। আবার ফেরেশতা যখন আসে, তারা তাদের কাঁধের উপরে দাঁড়ায়। দাঁড়াতে 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 আসমান পর্যন্ত তাদের সারি উঠে যায়। উঠে যাওয়ার পরে আসমান থেকে জমিন পর্যন্ত তাদেরকে পৃথিবীর কোনো কিছু আর দেখে না। তাদের সাথে এখন কানেকশন হয়ে যায়। কার সাথে? আল্লাহর সাথে, আসমানওয়ালার সাথে। আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এখানে কি হচ্ছে? তোমরা এভাবে সারিবদ্ধভাবে গোল হয়ে তাদেরকে বেষ্টন করে রেখেছো কেন? ফেরেশতারা বলছে, আল্লাহ, এখানে আপনার স্মরণ হচ্ছে, আপনার জিকির হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা, তারা কি আমাকে দেখেছে? বলে, না, তারা তোকে দেখে নাই। তো তাহলে তারা আমার ইবাদত করছে কোন উদ্দেশ্যে? বলে, আল্লাহ জান্নাত লাভের উদ্দেশ্যে। বলে, তারা কি জান্নাত দেখেছে? আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই। বলে, তাহলে তারা আর কি উদ্দেশ্যে এখানে ইবাদত করছে, জিকির করছে, জিকিরের আলোচনা শুনছে? বলে, আল্লাহ, তারা জাহান্নামের ভয়ে এখানে একত্রিত হয়ে জিকিরের আলোচনা করছে, শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আমার ফেরেশতা, তারা কি জাহান্নাম দেখেছে? বলে, না, তারা জাহান্নামও দেখে নাই। বলে, শোনো, তারা আমাকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও একত্রিত হয়ে জিকিরের আলোচনা করছে, শুনছে। আমি ঘোষণা দিলাম, শোনো, তারা কি চায়? বলে, আল্লাহ, তারা ক্ষমা চায়। শোনো, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। বলে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি ওই গ্রুপের অন্তর্ভুক্ত হতে পারি, মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে দুনিয়াবি কার্যক্রম পরিহার করতে হবে, শোরগোল পরিহার করতে হবে, হট্টগোল পরিহার করতে হবে, কথাবার্তা পরিহার করতে হবে, এই জিকিরের মজমায় সামিল হতে হবে। তাহলে ওই গ্রুপে আমাদের নামটা লিপিবদ্ধ করা হবে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম যারা এই উপদেশ গ্রহণ করতে চায় না, এই উপদেশ থেকে যারা বিমুখ হয়ে থাকে, রব্বুল আলামিন বলেছেন তাদের আমলগুলা কেমন। অর্থাৎ তারা যে শোরগোল করে, জিকিরের আলোচনা শুনে না, কোরআনের আলোচনা শুনে না, এই যে তাদের এই কার্যক্রমগুলো কেমন। বলে, আমালুহুম, তাদের আমলগুলা হচ্ছে কাসারাবিম বিকিআতিন। সারাব মানে হচ্ছে মরিচিকা, কিআত শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। মরুভূমির মরিচিকার মতো তাদের আমলগুলো। মরুভূমির মরিচিকায় যেমন দূর থেকে বোঝা যায় মনে হচ্ছে এখানে পানি আছে, কাছে যাওয়ার পরে আর সেখানে পানি নেই। মরিচিকা শব্দের অর্থই হচ্ছে ধোঁকা, মরিচিকা। তাদের জীবনের আমলগুলো হচ্ছে মরিচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মাআ,
পিপাসার্থ লোক যারা, তারা মনে করে এখানে পানি আছে। দেখেন কথাগুলো আমি বানিয়ে বলছি না, কোরআনে সূরাতুন নূর আয়াত নাম্বার 39 রব্বুল আলামিন কি চমৎকার একটি উদাহরণ দিয়ে বলছেন, যারা কোরআনের উপদেশ গ্রহণ না করেও মসজিদে এসে মসজিদের পবিত্রতা রক্ষা করে না, মসজিদে এসে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণের বাহিরে গিয়ে কথাবার্তায় শোরগোলে যারা জিকির করে, যারা আলোচনা শুনে তাদেরকে ডিস্টার্ব দিচ্ছে, এই লোকগুলার আমলগুলা কেমন হবে? কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মাআ, তাদের আমল হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। পিপাসার্থ লোকেরা মনে করবে এখানে পানি দেখা যাচ্ছে, কিন্তু হাত্তা ইজা জা আহু, যখন ওই মরীচিকার কাছে পানির সন্ধানে যাবে, লাম ইয়াজিদহু শাইআন, সেখানে কোনো পানি পাবে না। সেখানে কি পাবে? ওয়াজাদাল্লাহা ইনদাহু, সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে। অর্থাৎ তারা এই পৃথিবীর মরীচিকার পিছনে ঘুরতে 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 একটা সময় যখন শেষ পর্যায়ে চলে আসবে, মৃত্যু চলে আসবে, মৃত্যুর দূত আজরাইল ফেরেশতা চলে আসবে, তখন যখন মৃত্যু হয়ে যাবে, তখন তারা এই পৃথিবীর সব কিছু ছেড়ে কাকে পাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে। কিন্তু সেই সময় ফাওয়াফাহু হিসাবা, সেই সময় আল্লাহ তাআলা তার হিসাব চুকিয়ে দেবেন। পৃথিবীতে যত কাজ করেছে সব কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে নেওয়া হবে। সূরাতুল জিলজালে বলা হয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, আপনি বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করেন সেটাও আপনি তখন দেখতে পাবেন। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, বিন্দু পরিমাণ যদি খারাপ আমল করেন সেটাও আপনি তখন দেখতে পাবেন। রব্বুল আলামিন বলেছেন ফাওয়াফাহু হিসাবা, তাদের হিসাব সেদিন চুকিয়ে দেওয়া হবে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আমরা এরপরেও মসজিদের পবিত্রতা রক্ষা করতে রাজি না, এরপরেও মসজিদ আমরা শোরগোল করব। আফসোস, এই মসজিদ তো বাজার না। রাসূল বলেছেন পৃথিবীতে সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কেন সর্বনিকৃষ্ট জায়গা বাজারকে বলা হয়েছে? বাজারে তো অনেক ভালো কাজ হয়, বাজারে ক্রয় বিক্রয় হয়। আপনি বাজার না করলে আপনার পরিবার খাবে কি, চলবে কিভাবে? বাজারে তো অনেক ভালো কাজ হয়। বাজারে সৎ ব্যবসায়ী আছেন না? অনেক সৎ ব্যবসায়ী জিকিরের সাথে বাজার পরিচালনা করছেন। বাজারে এমনও লোক আছে যারা বাজার করতে যায়, মসজিদের ইমাম হতে মুয়াজ্জিন, কমিটি হতে সমাজের যত ধর্মভীরু লোক আছে সবাই তো বাজারে যায়। তারপরেও বাজারকে কেন সর্বনিকৃষ্ট জায়গা বলা হয়েছে? কারণ এই বাজারে অধিক পরিমাণে শোরগোল করা হয়। তো সেই শোরগোল আর হইচই যদি মসজিদে করি, তো আমরা তো এই মসজিদকে বাজার বানিয়ে দিয়েছি, মসজিদকে পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা বানিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এরপরের আয়াতে আরেকটি উদাহরণ দিচ্ছেন তাদের, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে না। প্রতিদিন উপদেশ দেওয়ার পরেও, প্রতি জুমায় তাদেরকে বলার পরেও আমার যে সমস্ত ভাইয়েরা মসজিদের পবিত্রতা রক্ষা করতে পারছেন না, আপনাদেরকে বলছি শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। রব্বুল আলামিন আরেকটি উদাহরণ দিচ্ছেন। দ্বিতীয় নম্বর উদাহরণ, আওকা জুলুমাতিন ফি বাহরিল লুজ্জিন। বাহার শব্দের অর্থ কি? বাহার শব্দের অর্থ হচ্ছে সাগর। আওকা জুলুমাতিন ফি বাহরিল লুজ্জিন, গভীর সমুদ্রের অন্ধকারের মতো। ইয়াগশাহু মাউজুন, ওই অন্ধকারকে একটা ঢেউ, পানির ঢেউ, পানির তরঙ্গ এসে আচ্ছন্ন করে রেখেছে। এমনিতে গভীর সমুদ্রের অন্ধকার, সেখানে বিশাল এক ঢেউ এসে এটাকে আরও অন্ধকার করে দিয়েছে। মিন ফাওকিহি মাউজুন, এর উপরে আরেকটা ঢেউ এসে তাকে আবারও অন্ধকার করে দিয়েছে। ঢেউয়ের উপরে ঢেউ, তরঙ্গের উপরে তরঙ্গ। এরপরে মিন ফাওকিহি সাহাব, এর উপরে আবার মেঘমালা, মেঘ রাশি, কালো মেঘ এসে তাকে আরও অন্ধকার করে দিয়েছে। ভাই, কোরআনের কথা, সূরা নূরের কথা আলোচনা, এগুলা এই আলোচনা আমরা করি না, শুনি না, জানি না। এরপরে বলেছে জুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, এক অন্ধকারের উপর আরেক অন্ধকার, এক অন্ধকারের উপর আরেক অন্ধকার, এক অন্ধকারের উপর আরেক অন্ধকার, এইভাবে এত অন্ধকারে ছেয়ে নিয়েছে। ইজা আখরজা ইয়াদাহু, যখন সে অন্ধকারে থেকে তার হাত প্রশস্ত করে দেখে তার হাত দেখা যায় কি না, দেখে লাম ইয়াকাদ ইয়ারাহা, তার হাতের বিন্দু পরিমাণও দেখা যায় না, এত বেশি অন্ধকার। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ যাকে নূর দিবে না সেই ব্যক্তির নূর কোথাও পাবে না। এই জন্য যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে না, যারা কোরআনের অবাধ্য হবে, তাদের আমলগুলো হবে এমন
গভীর সমুদ্রের অন্ধকার, সেটাকে একটা ঢেউ এসে, তরঙ্গ এসে আবার অন্ধকার করে দিয়েছে, এর উপরে আরেকটা ঢেউ এসে অন্ধকার করে দিয়েছে, এর উপরে মেঘমালা এসে অন্ধকার করে দিয়েছে। যখন হাত বের করে হাতের বিন্দু পরিমাণও সে দেখতে পায় না, এত বেশি অন্ধকার। এই অন্ধকারে কিভাবে সে পথ চলবে? কিয়ামতের মাঠে এমন অন্ধকারে সেই ব্যক্তি নিমজ্জিত হবে, তার আমলগুলা সব বিফলে যাবে। সেই ব্যক্তি তখন দেখতে পাবে তার আমল নামায় কোনো আমল নাই। সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করবে, আল্লাহ, আমি তো প্রতি সপ্তাহে জুমার সলাতে গিয়েছি, সলাত আদায় করেছি, ইবাদত করেছি, আমার আমল নামায় একটা জুমাও নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সূরা নূরের আয়াতগুলা বের করে দিয়ে যখন দেখাবে যে দেখো বান্দা, সূরা নূরে আমি কি বলেছি, তুমি কি করেছো? তুমি তো মসজিদের পবিত্রতা রক্ষা করো নাই। তুমি তো মসজিদে যারা জিকির করছে, জিকির শুনছে, কোরআনের আলোচনা শুনছে, তাদের সাথে আলোচনা তো শোনো নাই, উল্টা তুমি শোরগোল করে তাদের আলোচনায় ব্যাঘাত ঘটিয়েছ। মুসলিম শরীফ 285 নম্বর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, যিনি রসুলের সাথে 10 বছর একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, রাসুলের সঙ্গেই ছিলেন, হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি সুন্দর ঘটনা বলেছেন। একদিন মসজিদে নববীতে আমরা রাসুলের সাথে ছিলাম। এক ব্যক্তি, এই ব্যক্তি ইসলাম বুঝে না, দিন বুঝে না, বিধর্মী, সে বুঝে নাই যে আসলে কি করতে হবে। সে মসজিদের ভিতর এসে প্রস্রাব করে দিচ্ছে। সাহাবাই কারাম কয়েকজন এসে বলে, মাহ মাহ, বাধা দিচ্ছে। মাহ শব্দের অর্থ থামো থামো থামো। রাসুল পাশেই আছেন, রাসুল বলছে, লা তুজরিমুহু, এই তোমরা তাকে বাধা দিও না, দাউহু, তাকে ছেড়ে দাও, সে তার কাজ সম্পূর্ণ করুক, লোকটা অনেক কষ্টে আছে। এরপর যখন তার কাজ সম্পূর্ণ হয়েছে, তাকে রাসুল ডাক দিয়েছেন, কাছে নিয়ে বলেছেন, ইন্না হাযিহিল মাসাজিদা লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়ালাল কজর, যে শোনো ভাই, তুমি তো আসলে এটা চিনো না, এটা কি ঘর? তুমি যদি চিন্তা, তুমি যদি জানতা, তাহলে এই ঘরে এমন একটি নিকৃষ্ট কাজ করতা না। শোনো, আমি তোমাকে বলছি, এটা মসজিদ। এটা কি ঘর? মসজিদ। তা আমরাও বলবো, শোনো ভাই, তোমাদের হয়তো বুঝ নাই, যারা কথা বলছো, যারা মসজিদের পবিত্রতা রক্ষা করছো না, তোমরা হয়তো ভুলে গিয়েছো এটাতে আল্লাহর ঘর। এজন্য তোমাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, এটা আল্লাহর ঘর, মসজিদ। এখানে কথা বলা যাবে না। আপনার দুনিয়াবি কথা আপনি বাহিরে সেরে আসবেন, আবার মসজিদ থেকে বের হওয়ার পরে করবেন। অল্প সময়ের জন্য মসজিদে এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য, এখানে কেন আপনি কথা বলবেন? এখানে কেন আপনি শোরগোল করবেন? রাসুল বলেছেন, ওই লোককে শোনো, এটাই এই প্রস্রাব করার জায়গা নয়, ময়লা আবর্জনা ফেলার জায়গা নয়। রাসুল বলেছেন, এটা কিসের জায়গা? শোনো, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ, এটা কিসের জায়গা? জিকিরের জায়গা। এই যে কোরআনের আয়াতের সাথে মিলে গেছে না? একটু আগে আমরা কোরআনে কি বলেছি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে এই ঘর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ঘর। এখন রাসুল ওই ব্যক্তিকে বলেছেন, বুঝিয়ে দিচ্ছেন যে ভাই শোনো, তুমি হয়তো বুঝো না এটা কিসের ঘর। শোনো, তোমাকে বলছি, এটা মসজিদ। আর এটা কিসের জায়গা জানো? লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এখানে আল্লাহ তাআলা জিকির করা হয়, ওয়াস-সালাত, এবং সালাত আদায় করা হয়, ওয়া কিরাআতিল কুরআন, এবং কোরআন তেলাওয়াত করা হয়। কয়টা কাজ বলেছে? 3টা কাজ। 1 নম্বর আল্লাহ তাআলার জিকির, যাবতীয় তাসবিহ তাহলিল, এরপরে নামাজ, এরপরে কোরআন তেলাওয়াত। এই 3 কাজ ছাড়া রাসূল বলেছে এই ঘরে অন্য কোনো কাজ তোমরা করো না। ইবনে মাজাহ শরীফের 750 নম্বর হাদিসে হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, জান্নিবু মাসাজিদাকুম, তোমরা তোমাদের মসজিদগুলোকে হেফাজত করো। এখানে 8টা বিষয় বলেছেন। 1 নম্বর সিবিয়ানাকুম, তোমাদের মধ্যে ছোট ছোট যে সন্তান, ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের মধ্যে যেই বাচ্চাগুলো একটু দুষ্ট প্রকৃতির, তাদের থেকে মসজিদকে হেফাজত করো। তারা বুঝে না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মসজিদে আনবে। যদি তারা না বুঝে, মসজিদে এসে যদি মসজিদের পবিত্রতা নষ্ট করে, তাহলে তোমরা তাদের থেকে মসজিদকে হেফাজত করো, ওই বাচ্চাগুলোকে মসজিদে আসতে দিবে না। এই হাদিস থেকে অনেক আলেমরা বাচ্চাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। কিন্তু আমি বলবো না, বাচ্চারা মসজিদে আসবে, তবে ওই বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে আগে বুঝাবেন, ছোটোবেলা থেকে শিক্ষা দিবেন, এটা আল্লাহর ঘর, এখানে এসে কথা বলা যাবে না। রাসূল বলেছে এই সমস্ত বাচ্চা থেকে মসজিদকে হেফাজত করো। 2 নম্বর অমাজানিনাকুম, পাগল, তোমাদের মাঝে যে পাগল লোকেরা আছে, তারা মসজিদের পবিত্রতা নষ্ট করতে পারে। তারা ওই লোকের মতো এসে মসজিদে হয়তো প্রস্রাবও করে দিতে পারে, সে তো পাগল, এজন্য তার থেকে মসজিদকে হেফাজত করো। 3 নম্বর ওয়াশিরারাকুম, তোমাদের মাঝে যারা দুষ্কৃতিকারী আছে, দুষ্কৃতিকারী লোকদের থেকে মসজিদকে হেফাজত করো। ওয়াবাইআকুম, ক্রয় বিক্রয় থেকে মসজিদকে হেফাজত
হেফাজত করো, আপনার জায়গা জমিদার মাপ জুপ হচ্ছে, হিসাব হচ্ছে, জায়গা বিক্রি করবেন, সেই কথা এসে মসজিদে একজনের সাথে বলছেন। এটা আমাদের সাবধান হওয়া দরকার। ক্রয় বিক্রয়ের যেই কোনো কথা মসজিদ থেকে পরিহার করতে হবে। এরপর রাসূল বলেছেন অখুসুমাতিকুম, ঝগড়া বিভেদ থেকে মসজিদকে তোমরা পবিত্র রাখো। কোনো ঝগড়া বিভেদ মসজিদে করা যাবে না। অথচ আমরা উপরে মাঝে মাঝে দেখি আমাদেরই কিছু সন্তান কি নিয়ে যেন মনে হচ্ছে সারাক্ষণ ঝগড়া করছে। এজন্য উপরে যারা আছেন আপনারা খুব কান খুলে শুনেন, অথবা পেছন থেকে একজন উপরে গিয়ে তাদেরকে বোঝান যে মসজিদ কথা বলার জায়গা নয়, ঝগড়া করার জায়গা নয়। এরপরে বলেছে ওয়ারফ আসওয়াতিকুম, বলেছে তোমাদের আওয়াজকে উঁচু করবা না। সুবহানাল্লাহ। মসজিদের পবিত্রতা কী জিনিস, মসজিদে আওয়াজকে উঁচু করা পর্যন্ত রাসূল নিষেধ করেছেন। আর আমরা সেই হইচই উঁচু আওয়াজে যারা ইবাদত করছে তাদেরকেও আমরা ডিস্টার্ব দিচ্ছি। এরপর রাসূল বলেছেন ওয়া ইকামাতা হুদুদিকুম, এই মসজিদে তোমরা হদ কায়েম করতে পারবে না। তোমরা কোনো বিচার, কোনো ফায়সালার যদি শাস্তি দিতে হয় বাইরে গিয়ে শাস্তি দিবে। দেখেন কি কথা। এরপরে ওয়াসাল্লা সুয়ুফাকুম, তোমাদের তরবারি, তোমাদের অস্ত্র শস্ত্রের জনজরানি থেকে মসজিদকে হেফাজত করো। ওয়াত্তাখিজু আলা আবওয়াবিহাল মাতাহির, এই মসজিদগুলোর দরজার পাশে তোমরা পবিত্রতার ব্যবস্থা রাখো। আমরা তো আলহামদুলিল্লাহ মসজিদের পাশে পবিত্রতার জন্য আমরা ওয়াশরুম রেখেছি, এখানে পুকুর আছে, এখানে ট্যাপ আছে। এগুলা কেন বলেছে? কোরআনে পাকের সূরা আরাফের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছে ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের পোশাক পরিচ্ছদকে পরিচ্ছন্ন রেখে পবিত্র রেখে মসজিদে আসো। মসজিদকে পবিত্র রাখার জন্য বলেছেন, মসজিদকে পরিচ্ছন্ন রাখার জন্য বলেছেন। মসজিদে এসে মসজিদের আদব হচ্ছে আমরা এটুকু পর্যন্ত করব না, আমাদের দুই একটা দাড়ি এভাবে আসার পরে যদি আসে সেটাও আমরা পকেটে নিয়ে নেব, মসজিদে ফেলবো না। আমার চুল যদি পড়ে সেটা আমি পকেটে নিয়ে নেব, মসজিদে ফেলবো না। এটা হচ্ছে মসজিদের আদব। মসজিদে বসে আপনি নখ কামড়িয়ে নখ ফেলবেন মসজিদে, এটা মসজিদের আদবের খেলাপ। আপনার নখ আপনি বাসা থেকে হাতে করে নখ নিয়ে আসছেন, সেই নখ মসজিদে রেখে যাবেন কেন? তাহলে তো আপনি মসজিদকে আল্লাহ মাফ করুক আস্তাগফিরুল্লাহ 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 আপনি ডাস্টবিন বানিয়ে দিলেন। নখ চুল এগুলা কোথায় ফেলে মানুষে? ময়লা আবর্জনা কোথায় ফেলে? তো আপনি তো মসজিদে ফেলে এটা প্রমাণ করলেন যে মসজিদ ডাস্টবিন। বাজারে শোরগোল হয়, আপনি মসজিদে এসে শোরগোল করলেন, আপনি প্রমাণ করে দিলেন এটা বাজার। এরপরে রাসূল বলেছেন ওয়াজাম্মিরুহা ফিল জুমাই, তোমরা জুমার দিবসে অন্ততপক্ষে সপ্তাহে একদিন এই মসজিদকে সুগন্ধময় সুন্দর পরিচ্ছন্ন রাখো, মসজিদের প্রবেশ দ্বারগুলো সুন্দর রাখো, পরিচ্ছন্ন রাখো। কি সুন্দর, কি চমৎকার কথা। এই জন্য এই মসজিদের আদবগুলা থেকে আমরা ইনশাল্লাহ নিজেরা সচেতন হব, আমাদের সন্তানদেরকে সচেতন করব যে মসজিদ পবিত্র স্থান। মসজিদে ঢোকার সময় মসজিদের সুন্নত কয়টি? 5টি। কি করতে হবে বলেন? বিসমিল্লাহ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া পড়তে হবে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, এতেকাফের নিয়তে ঢুকতে হবে। যদি এতেকাফের নিয়তে ঢুকেন মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত পুরা সময়টা আপনার এই সময়টা নূরে নূরান্বিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের আলোচনার মূল থিম ছিল সূরাতুন নূর থেকে। নূর শব্দের অর্থ কি? আলো। এই সূরা নূর থেকে আমরা যে আলোচনা শুনেছি, এই আলোচনার দ্বারা আমরা আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।